প্রথমে আলুগুলো ভালোভাবে ভেজে নেব, এখানে হলুদ লবণ দিয়ে। আর আলুগুলো এইভাবে চিকন চিকন করে ভালো করে কেটে নেবেন। এই তো আমার আলুগুলা ভাজা হয়ে গেছে। এখন কিছু সময় আমি স্কিপ করেছি, এখনো ওই বাকিগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওই তেলে কিছু চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। এই চিংড়ি মাছ ভাজার অংশটাও আমি কিছু অংশ স্কিপ করেছি, মানে প্রত্যেকটাতে কিছু কিছু অংশ স্কিপ করেছি। এখন ওই তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে আসলে তাতে মরিচ কুচি কিছু দিয়ে দেব, আর আস্তা শুকনো মরিচও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকার জন্য জোহা ইবনে মামুন চ্যানেলের সবাইকে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম। ভাজা হয়ে গেছে পেঁয়াজ, তাতে 1 চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে 2টো টমেটো কুচি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে এখন 1 মিনিটের জন্য তা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো কষানো হয়ে গেছে। এখন মশলা তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এখন তাতে এই যে বতুয়া শাকগুলো দেখছেন, তাতে এই বতুয়া শাকগুলো দিয়ে দেব। এখন পুরাটা মশলা বতুয়া শাকগুলোতে মিক্স করে দেব, ভালো করে উল্টে পাল্টিয়ে। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে কিছু কিছু অংশ স্কিপ করে গিয়েছি, এখন বাকিটা বুঝে নেবেন। অতিরিক্ত জায়গাটা স্কিপ করেছি। এখন তাতে আলু ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। কারণ অলরেডি বতুয়া শাকগুলো সিদ্ধ হয়ে এসেছে, মশলাটাতে ভালোভাবে কষানো হয়েছে, তাই দিয়ে নেড়ে চেড়ে দিলাম। 1 মিনিটের জন্য আবার ভালো করে রান্না করে নেব। এখন তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। এই তো হয়ে গেছে তৈরি বতুয়া শাকের রেসিপি। দেখতে যেমন অসাধারণ, খেতেও খুব মজার। তাই আবারও বলছি, গরম গরম ভাতের সাথে এই শীত সকালে বতুয়া শাকটা খেতে কার না পছন্দ, সবারই পছন্দ। একবার খেয়ে দেখবেন। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এভাবে যে নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে পারি। গরম ভাতের সাথে এই বতুয়া শাকের রেসিপিটা খুবই ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগে, খুবই অসাধারণ। একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।